নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে বর্ধমানে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো প্রথম আমাদের গাছে ফুল ফুটেছে, আর আজকে হচ্ছে মহালয়া। তো ঠাকুরকে এই ফুলগুলো দেবো ঠিক করেছিলাম। তো সকাল সকাল পুজো করে নিয়েছি, আর রেডি হয়ে গেছি। আজকে যাব বড় মায়ের মন্দির, তো সেই জন্য ফটোটা ফুলের সাথে একটু ফটো তুলে নিলাম। আর এখানে কয়েকটা গাছ লাগিয়েছি, নতুন নতুন গাছ দেখতে, সবগুলোরই মোটামুটি ফুল গাছ, ফুল ফুটে আছে। টগর ফুটেছে, 10-12টা করে টগর ফুটেছে, আর এই দুটো জবা ফুটেছে। যাই হোক, এইভাবে তো প্রথমে রেডি হয়ে গেলাম সকাল সকাল যাবার জন্য। তো প্রথম মেট্রো ধরেই যাব, প্রথম আমরা মেট্রো ধরে যাব দমদম। আমাদের বাড়ি থেকে মেট্রো করে যাব দমদম। তো এই ট্রেনে আমরা উঠে গেছি, আর ওখানে থেকে গিয়ে তারপরে চলে গেলাম মেট্রো থেকে ওই নৈহাটি লোকালে যাব। দমদম থেকে নৈহাটি লোকাল, তো লোকালেও বসে পড়েছি। আর নৈহাটি লোকাল থেকে আমরা গাড়ি করে চলে গেলাম, টোটো করে চলে গেলাম মন্দিরে। তো মন্দিরটা সামনেই ছিল, যাই হোক জানি না, চিনি না দেখে সেই জন্য টোটো করেই গেলাম। আর ওখানে গিয়ে দেখলাম প্রচুর প্রচুর ভিড়, মানে ভিড় বললে সেরকম, মানে কি বলবো, প্রচুর ভিড়। আর মোটামুটি আমরা প্রায় কয়েক হাজার লোকের পেছনে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, যত লোকের পেছনে দাঁড়াই কিন্তু বেশি মানে দেরি হয় না পুজো করতে। যা আমরা 9টার সময় লাইনে দাঁড়িয়েছি, আর ঠিক 12টা 10-15তে আমরা মন্দিরে ঢুকে গেছি। তো মোটামুটি 3 ঘন্টা আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে, যা তবুও অত খারাপ লাগেনি। এই যে মন্দিরে এখানে সামনে আমরা প্রসাদ নিয়েছি, ডালা নিয়েছি, ডালা নিয়ে আমি প্রথমে ভেবেছি এখানেই মন্দিরে ঢুকে যাবো, এদিক থেকেই মন্দিরে। তারপর দেখছি বলছে না, লাইন আছে। লাইন করতে করতে পেছন দিকে প্রচুর লাইন। আর ডালাতে এই যে মায়ের জন্য নিয়েছিলাম সব ধূপকাঠি, ফুল, তারপরে একটা মার শালু কাপড়টা ছিল, তারপরে আরও নানা কিছু ছিল। আর প্রচুর লাইন, প্রচুর। এইদিকে যতটা লাইন, তার ওই দিকে তো আরও বেশি লাইন। এটা মায়ের মন্দিরটা একদম রাস্তার ওপরে, যারা গেছেন তারা তো যা বলতেই পারবেন। আর রাস্তার উপর থেকে ভেতরের দিকে একটা গলি গেছে, সেই গলিটা প্রায় ঘাট পর্যন্ত আমরা পৌঁছে গেছি। এখানে ঘাটের কাছাকাছি আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর এখানে সবাইকে টিকা পড়াচ্ছিল, তো আমার টিকা পড়ানো হয়ে গেছে। তারপর আমার মেয়ের 2 বান্ধবী গেছিলো, তো ওদেরকে পড়াচ্ছিল। তারপর আমার কর্তামশাইকে পড়ালো, সবাই টিকা পড়ালো। তারপর টিকা পড়ে এই যে টিকা পড়াচ্ছে। আর তারপর সবাইকে রাস্তা, আমাদের যারা দাঁড়িয়ে আছে সবাইকে ওরা ওখানে থাকে হয়তো, জানি না, বলতে পারছি না। তো যাই হোক, সেই টিকা পড়ে নিলাম। তারপর পড়ে তারপরে দাঁড়িয়ে ওখানে সবার সাথে একটু গল্প গুজব করছিলাম। করতে করতে হঠাৎ তারপর লাইনটা অনেকটাই এগিয়ে গেল। তারপরে রাস্তার কাছেই চলে এলাম। রাস্তার উপর উঠে দাঁড়ানোতে মানে কিছুটা মানে মনে হলো যে স্বস্তি হচ্ছে। তবে একটা জিনিস খুব ভালো ছিল, রোদ ছিল না, বৃষ্টিও ছিল না। সকালবেলা যে জোরে বৃষ্টি হয়েছিল, আমরা তো ভেবেছিলাম পুরো বৃষ্টি থাকবে। যাই হোক, বৃষ্টি ছিল না, রোদও ছিল না, খুব সুন্দর ওয়েদার ছিল। কারোরই কোনো কষ্ট হয়নি, বলতে গেলে কোনো কষ্টই হয়নি। কারণ রোদ থাকলে বা বৃষ্টি থাকলে সত্যিই সবার খুব কষ্ট হতো। তো যাই হোক, এইভাবে করে অনেক করে মন্দিরে ঢুকে গেলাম। তারপর এই মায়ের মন্দিরে ঢুকে মাকে দর্শন করে আর কিছু মানে বলার মতো ছিল না। যাই হোক, মাকে সবাই ফটো তুলছিল, আমরাও একটু তুলে নিলাম মায়ের ফটো। তারপর পুজো দিলাম, পুজো দিয়ে আবার চলে এলাম নৈহাটি লোকাল ধরে চলে এলাম দমদম থেকে মেট্রো ধরে বা আমাদের বাড়ি, মানে যেখানে এখন আমরা থাকি সেখানে। ব্যাস এই হলো আমাদের বড় মায়ের মন্দির দর্শন।
কেমন লাগলো ভিডিওটা বা অবশ্যই বলবে। ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর এখানে নৈহাটি স্টেশনে আমরা বসেছিলাম, সেটারই একটা ফটো। তো ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। আর যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা। এখন মোটামুটি ভিডিওটা রোজই আসবে। তো যাই হোক, একদম পুরো গরম। তারপর ওখানে যখন স্টেশনে বসলাম তখন প্রচণ্ড গরম ছিল, গরমে একদম বিধ্বস্ত অবস্থা, মুখ টুক ঘেমে গেছিলো। আর তারপর খাওয়া দাওয়া ওইখানেই করেছিলাম, সকালের টিফিনটা ওখানে পুজো করে খেয়ে নিয়েছিলাম। তারপর ট্রেন ধরে বাড়ি চলে এলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। একটা লাইক দিয়ে দেবে বন্ধু, তাহলে আমার ভিডিওগুলো বানাতে একটু ভালো লাগে। আর নতুন ভিডিও আরও অনেক করব হয়তো বা। তো এখানে আমরা দমদম পৌঁছে গেছিলাম, দমদমের থেকে টিকিট কেটে আমরা বাড়ি আসলাম। এইটাই হলো আমার আজ অনেক দিনের ইচ্ছা ছিল, সেটা আজকে পূরণ হয়ে গেল। জয় বড় মায়ের জয়।